শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা, আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকেও একটু সকাল সকাল উঠে পড়েছিলাম, কিন্তু আমার মাম্মাম না আজকে দুষ্টু করছিল। আর সারাদিন ভীষণ দুষ্টু করেছে। তো সকাল থেকে দুষ্টু করছিল, আমাকে কোনো মতেই ঘুম থেকে বিছানা ছেড়ে উঠতে দিচ্ছিল না। তো না জেগে গিয়েও একটু উঠতে দেরি হয়ে গিয়েছিল। তো এখন ঠিক বাজে ওই 7:30টার মতো। দেখো কী সুন্দর রৌদ্র চলে এসেছে উঠানে। তো রৌদ্র দেখলে তো প্রচুর আনন্দ হয়। তো রোদ দেখে মনে হচ্ছে আজকে অনেক কাজ করব, অনেক জামা কাপড় কাচবো, তারপরে হচ্ছে অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব, কিচেনটা বেশ পরিষ্কার করব। কিন্তু ভাবি প্রতিদিন অনেক কাজ করব, কিন্তু হয়ে ওঠে না, যেহেতু ছোটো বাচ্চা আছে তো একটু কাজ করতে কষ্ট হয়। তো প্রথমেই দেখো উঠে আমি আগে উঠানটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো আজকে না অফ ক্যামেরায় অনেক বাসি কাজই করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তারপরে বেশ কাজগুলো শেয়ার করেছিলাম। তো অনেক কাজই শেয়ার করেছি। তো দেখো আগে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই সকালবেলা কলপাটটাও ঝাড় দেওয়া থাকলে না বেশ ভালো লাগে। তো আজকে এখন আমার বাসন মাজাও হয়নি, কি আমার মামামের কাঁথাগুলোও ধোয়া হয়নি। তো এখন দেখো ঝাড় দিয়ে হচ্ছে ধুয়ে নিয়েছি। দেখো তারপরে আমি অফ ক্যামেরায় আমার মাম্মামের কাঁথাগুলো ধুয়ে নিয়েছি, বাসনগুলো মেজে নিয়েছি, রাত্রের বাসন। তারপর আমার মাম্মাম না দুষ্টু করছিল বলে শেয়ার করা হয়নি। তো দেখো বন্ধুরা, তারপর হচ্ছে আমার মাম্মামের জন্য আজকে একটু না সুজি রান্না করে দেব। তো সেই জন্য দেখো একটু সুজি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একটু পানি অ্যাড করে সঙ্গে একটু অল্প পরিমাণ চিনি দেবো আর একটু লবণ দেবো, দিলে বেশ সাদামাটা উপায়ে সুজি রান্না করে আমার মাম্মামকে আজকে দেবো। তো অনেক দিন পরে যেহেতু সুজি দিচ্ছি, তো ও খেতে চাইবে, খেতেও বেশ ভালো খেয়েছিল। নইলে তো খেতে চায় না প্রতিদিন এক খাবার দিলে। তো এই দুদিন আগে হচ্ছে ম্যাগি করে দিয়েছিলাম, তো অনেক দিন আগে খেয়েছে, তো বেশ খেতে পছন্দ করেছিল। তো দেখো আমার মাম্মামের দিয়েছিলাম, তো ও অতটা খেতে পারে না, বাচ্চা মানুষ। তো ওকে দিয়েছিলাম, তো শেষে নষ্ট করেছিল। তো দেখো তারপরে হচ্ছে ওই বাসি কাজগুলো করেছি। তারপরে হচ্ছে ঘর বারান্দা একবার ঝাড় দিয়ে নিয়েছি, যেহেতু প্রচুর পরিমাণে না টিকটিকে পটি করে। তো ছোট বাচ্চা আসে তো একটু অসুবিধাই হয়, ছোট বাচ্চা যেহেতু। তো সেই জন্য হচ্ছে ভালোভাবে ঝাড়পাট দিয়ে বাসি কাজ সব করা হয়ে গিয়েছে। তো এই বিছানাটা গোছালে সব কাজ করা হয়ে যাবে, বাসি কাজ আপাতত। তো দেখো বন্ধুরা, হচ্ছে এই বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ তো প্লাস্টিক বিছানো আছে বলে বেডশিট কোথায় চলে এসেছে। তো প্রতিদিনই এরকম হয়, আবার ঠিক করে নিই। বেশ গোছানো থাকলে না ঘর বাড়ি বেশ গোছানো হয়। তো আমার মামামে দেখো ছোটো কাঁথাগুলো আজ আর বেশি ভেজে নিই, আজ একটা বড় কাঁথা ভিজেছিলাম সেই জন্য। তো দেখো ভালোভাবে গুছিয়ে গুছিয়ে নিয়ে ওই ওখানে গুছিয়ে রাখছি। আর গোছানো ঘর বাড়ি থাকলে না বেশ ভালো লাগে। পাখা চলছে তো, ফ্যান চলছে তো ওই জন্য ভীষণ উঠছে। দেখো যা কাঁথা বালিশ টালিশ সব উঠছে। আর এই গরম হচ্ছে প্রচুর, কিন্তু এই রোদ ঝলমলে আবহাওয়া তো। আর বৃষ্টির পরে দেখবে রৌদ্র দিলে প্রচুর পরিমাণে গরম হয়, ভ্যাপসা গরম পড়ছে। তো দেখো ভালোভাবে বিছানা টান টান করে নিয়ে এবারে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছে। আর দেখো পাখায় সব কিছু উঠছে, আর আমার মাম্মাম আমার সঙ্গেই আছে। তো দেখো ভালোভাবে বিছানা টান টান করে নেওয়া হয়ে গিয়েছে। তো এবারে এই ঘরের এইগুলো গোছানো বাকি আছে। তো দেখো বন্ধুরা, হচ্ছে ভালোভাবে এই পর্দাটা সরিয়ে দিচ্ছে। আমার মামাম দেখো কি করতেছে, ও ঠিক কাজ করতেছে, যে কোনো একটা খেলা করছে, মানে ওরই কাজ করছে। তো দেখো এই বাক্সের উপরটা না প্রচুর পরিমাণে ধুলো পড়েছে, একদিন মোছা হয় না তো যেহেতু। তো ভালোভাবে এগুলো মুছে নিচ্ছে, হালকা হাতে একটু মুছে নেব, নিয়ে ভালোভাবে সব গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। তারপর হচ্ছে এই শোকেসটাও দেখবে একটু মুছে নেবো। এই মামামের চেয়ারটাও মুছে নিয়েছি, যেহেতু থাকে তো। আর এর মধ্যে প্রচুর পরিমাণে না টিকটিকি পটি করে। তো দেখো শোকেসটাও ভালোভাবে মুছে নিচ্ছি। আর এই শোকেসটা হচ্ছে মুছে নিলে না, কেন বলো তো, শোকেসে ধুলো পড়ে, তারপর হচ্ছে মাকড়সা না প্রচুর পরিমাণে জাল বাঁধে। তো গরিবের ঘরে তো মাকড়সারই থাকে। তো তারপরে দেখো এই মিটকেসও মুছে নিয়েছিলাম। তারপর হচ্ছে তো মিটকেস মুছে না হাফ উঠেছিল বলে, ওই হাফ ক্যামেরায় উঠেছিল বলে আমি আর শেয়ার করিনি। তো দেখো তারপরে হচ্ছে আলনাটা ভালোভাবে মুছে নিচ্ছি। তো আমার মাম্মামের আগের দিনে রোদ হয়েছিল, তো সব জামা কাপড় শুকিয়ে গিয়েছিলো, সেই জন্য এই একটা জামা একটু ভিজেছিল। তো সেটা খাটের তারায় মেলে দেওয়া ছিল, শুকিয়ে গিয়েছে। তো সেই জন্য হচ্ছে সেইটা ঝাঁপিতে গুছিয়ে রেখেছি। তো তারপরে অনেক দিন হলো এই দরজাটা না মোছা হয় না। তো ভালোভাবে দরজাটা মুছে নিয়েছি। তো এই চার্জারে না এখানে একটা তক্তা দিয়ে র্যাক মতো করা আছে, তো এখানে ফোন চার্জ দিতে বেশ সুবিধা হয়। তো সেই জন্য দেখো এখানে এই তক্তার নিচে না মাকড়সা জাল বেঁধেছিল। তো সেইটা ভালো করে প্রথমে মুছে নিয়েছি। তো তারপরে আমার হাজব্যান্ডের ওখানে ব্লুটুথ আছে, একটা পাউডার আছে, আমার মামামের ঔষধ আছে, লাইট থাকে,
এইগুলো ওখানেই থাকে, তো ওখানে ভালোভাবে গুছিয়ে নিচ্ছে, ছোটো ছোটো বোতাম ছিল। তো তারপরে দেখো আজকে বাড়িতে বাজার করব না, ওই কালকে বাজার করেছিল হাজব্যান্ড, কুড়ি কচু আলু ওইগুলো আছে, তো ওগুলো ভালোভাবে কেটে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে একটু আদা রসুন আর একটু জিরা মরিচ আজকে একসঙ্গে একটু বেটে নেব। তো শিলপাটায় মশলা বেটে না রান্না করতে বেশ ভালো লাগে, আর আমার এই শিলপাটাতেও বেশ 2-3 বছর বয়স, নূতন আছে তো প্রচুর পরিমাণে যেই সই হয়ে যায়, বেশি খাটাখাটি করতে হয় না। তো বাইরে দেখো প্রচুর পরিমাণে রৌদ্র বার হয়েছে, তো মনে ভীষণ আনন্দ হচ্ছিল কখন যে কাজ করব, জামা কাপড় এইসব করছি, কিন্তু আমার একটু জামা কাপড় কাচার জন্য না মনে প্রচুর ছটফট করছিল, কখন জামা কাপড় কাচবো, কখন জামা কাপড় কাচবো। তো তবুও আগে রান্না করে নিয়েছিলাম। আমার মামাম না কোনো মতে আমাকে ছাড়ছিল না, আর ও এখন যদি ভেজায় সারাক্ষণ ভিজে থাকবে, শরীর খারাপ করবে। তো সেই জন্য দেখো বন্ধুরা প্রথমে হচ্ছে ভেবেছি যে রান্না করে নিই, তো ভাত বসিয়ে দিয়েছি, আর এই আগের দিনের মাছ ছিল, হাজব্যান্ড মাছ এনেছিল, তো সেই মাছ ভেজে রেখে দিয়েছিলাম, তো এইভাবে বুঝেই সংসার চালায়। তো দেখো তারপরে হচ্ছে আমি গুঁড়ি কচু আলু সব কুটে রেখে দিয়েছি, মাছটা একটু গরম করে নিয়েছি, তো দেখো ওই গুঁড়ি কচু রান্না চড়াচ্ছি। তো দেখো হচ্ছে এখন রান্না বসিয়ে দিয়েছি, তো দেখো প্রথমে তেল দিয়ে তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটু নেড়ে নেড়ে লাল হলে তারপর কেটে ধুয়ে রাখা গুঁড়ি কচুগুলো আলুগুলো ভালো করে ঢেলে একটু নেড়ে নেড়ে তারপর একটু লবণ দেবো স্বাদ মতো। তো লবণ দেওয়ার পরে হচ্ছে ওই আদা রসুন জিরে মরিচ একসাথে পেস্ট করেছিলাম না শিলপাটায়, তো সেইগুলো দিয়ে একটু নেড়ে নেড়ে তারপর হচ্ছে একটু হলুদ গুঁড়ো ও একটু লঙ্কার গুঁড়ো দেবো। দেওয়ার পরে হচ্ছে কষানো পানি দেবো, দেওয়ার পরে একটু সিদ্ধ হয়েছে যাবে। আর এই গুঁড়ি কচু আলু তো দেখো বন্ধুরা প্রচুর পরিমাণে সিদ্ধ হয়ে গেছিলো, ভীষণ ভালো কচু আজকে, আলুর থেকে না গুঁড়ি কচু বেশি সিদ্ধ হয়ে গেছিলো। তো সিদ্ধ হয়ে গেলে না কচু ওল বলো রান্না করতে ভালো লাগে, আর একটা দুটো দেখবে না প্রচুর পরিমাণে শক্ত থাকে, ভালোই লাগে না একদম রান্না করতে, বিরক্ত লাগে যখন শক্ত থাকে। তো এই গাঁটি কচু তো মানে অল্পই পানি দিয়েছিলাম, তো দেখি সিদ্ধ হয়ে গেছিলো। তো আর খেতে না বেশ দারুণ হয়েছিল। আর আমাদের বাড়িতে তো ওল কচু মানে প্রচুর খেতে, আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমিও পছন্দ করি। আর আমার মাম্মাম দেখো কি খাচ্ছে, আর দুষ্টু করছে, ওকে কলা দিয়েছিলাম না কি খাচ্ছে তা কি জানি, ওরকম করে করে খেলা করছে আর খাচ্ছে। তো যাই হোক ও একটু দেখো ভাত ফুটে উঠেছে কি আমি দেখছিলাম, তো দেখছিলাম ভাত অল্প আর বাকি আছে ফুটে উঠলে আমি ভাত বসিয়ে রাখি, তারপর হচ্ছে ভাত হয়ে গেলে একটু ফুটিয়ে আবার ফের নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা কষানো পানি দিয়ে চাপা দিয়ে দিয়েছি, তো দেওয়ার পরে দেখো এগুলো তো যেই সেই দেখাচ্ছি, কিন্তু অত তাড়াতাড়ি হয় না, প্রচুর পরিমাণে সময় লাগে। আর এই ছোটো বাচ্চা নিয়ে না প্রচুর ঝামেলায় পড়তে হয়, মাসে যে কান্না করে আবার কোলে নিই, আবার বাবা বাচ্চা বলে বসিয়ে খেলা করাই, এরকমই হয়। তো দেখো বন্ধুরা এই 3 পিস মাছ ছিল, তো এই 3 পিস মাছ দিয়েই রান্না করছি, এই মাছগুলো দিয়ে আমাদের বেশ ভালোভাবে হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড কিছু বলবে না, বেশ ভালোভাবে হয়ে যাবে। তো একটু মাখো মাখো করে আর এই সবজিটা নামিয়ে নেব। তো খেতে না বেশ দারুণ হয়েছিল। তো একটু লবণ দিয়ে নুন দেখে নিয়েছি, কেন বলুন তো মাঝে মধ্যে না একটু আষাঢ়ির মতন হলে না খেতে নুন কম হলে ভালো লাগে না, তো পরিমাণ মতন লবণ হলে বেশ ভালো লাগে। তো দেখো বন্ধুরা আজকে ক্যামেরায় ওইগুলো বেশ ভালো দেখাচ্ছে, আগের দিনের ক্যামেরা না সমস্যা হয়েছে, আমার ক্যামেরাটা একদিকে ভালো একদিকে খারাপ। তো তারপরে দেখো চিন্তা করে করে আমি জামা কাপড়গুলো ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। তো জামা কাপড়গুলো না মানে পরিষ্কার করা, রোদ চলে গেলে তো, কারণ এখন এই ভাদ্র মাস না, এই দুপুর পর্যন্ত বেশ রোদ থাকে, তারপরে হচ্ছে রোদ চলে যায়। আর জানো তো কি বন্ধুরা, আর সঙ্গে সঙ্গে না আকাশ মেঘলা করে বৃষ্টি নেমে আসে, আর ওই জামা কাপড়গুলো ভিজে থাকলে না মেলে দিতেও ছোটো জায়গার মধ্যে অল্প জায়গার মধ্যে না অসুবিধা হয়। আর তো আমার মামার জামা কাপড়গুলো ওই খাটের তারায় মেলে দিলেও সুবিধা হয়, তবুও গরমে রোদে একটা শুকানো আলাদা আর পাখার নিচে শুকানো অনেক তরফের। তো দেখো বন্ধুরা ভালোভাবে এখন ওই জামা কাপড় চিন্তা করে করে তারপরে হচ্ছে রান্না করে নিয়েছি, সব কাজ করে নিয়ে এখন হচ্ছে রান্না থেকে কড়াই থেকে এখনও নামানো হয়নি, কিংবা অনেক বাসন আছে। তো আজকে একটু কিচেনের ওই আমার র্যাকটা একটু পরিষ্কার করবো, স্টিলের র্যাকটা, তো ওগুলো বাকি আছে। তো আমার মাম্মাম না খুব দুষ্টু করছিল, তো আমার মাম্মামকে এখন ঘুম পড়িয়ে দিয়েছি, তো ও ঘুমিয়ে পড়েছে, এখন বেশিক্ষণ ঘুমাবে না। তো দেখো বন্ধুরা এখন এই ভালোভাবে আমার নাইটিগুলো একটু কেচে কেচে ধুয়ে নিচ্ছি, তারপর আমার হাজব্যান্ডের লুঙ্গিটা একটু কেচে নিয়েছি, আর ওড়না টোড়নাগুলো একটু ঠেসে ঠেসে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, মানে কেচে নিচ্ছি। তো কেচে নেওয়ার পরে ভালোভাবে কলটনটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এই ধুতে না ধুতেই আমার মাম্মাম আবার জেগে উঠেছিল, তো ওকে আবার কত বলে বুঝিয়ে আবার রেখে দিয়ে এসেছি। তো আজকে না ওর শরীরটা মনে হয় একটু খারাপ লাগছিল, তো কীটা কী জানি বাচ্চা তো, তো যখন যেরকম মনে হয়, তো আজকে ভীষণ প্রচুর পরিমাণে কাঁদছিল এই সকাল থেকে, তো আজকে একটু কাঁদছিল, তো আজকে বেশি কাঁদতেছিল।
আর যেদিনকে ওর পাপা থাকতে থাকতে কাজ করা হয়ে যায় সেদিনকে আর ও কান্না করে না। তো আগের দিন ওর পাপা বাড়ি ছিল, ও কোনো সমস্যা হয়নি, ওর পাপা নিয়েই ছিল, ও বেশ ভালো ছিল। মানে ওর সঙ্গে একটা খেলার মানুষ থাকলে না ও আর মানে সমস্যায় পড়ে না। আর যদি খেলার মানুষ না থাকে ও প্রচুর কান্নাকাটি করে, যেহেতু ছোট বাচ্চা। তো দেখো ভালোভাবে ঠেসে ঠেসে নিয়ে তারপর হচ্ছে কল টেনে টেনে এখন জামা কাপড়গুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে পরিষ্কার করে নিতে না বেশ ভালো লাগে। তো ওই সাদা নাইটিটা না একটু সার্ফ দিয়েছিলাম, তো বেশ পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেবো। আর আমার সাদা নাইটি না বেশ ভালো লাগে। আর একটা সাদা নাইটি ছিল, তো সেটা না আমাদের কলের পানির আয়রন আছে না প্রচুর, তো সেই জন্য না কীরকম হলদেটে ভাব হয়ে যায়। তো হলদে যতদূর না আমি ওই জন্য বেশি পরতে চাই না, হলদেটে ভাব হয়ে গেলে না কীরকম একটা দেখায়, ভালো লাগে না। তো তবুও যখন একটু পুরানা হয়ে যাবে তখনই পরবো বাড়িতে আবার। তো দেখো ভালোভাবে নাইটিগুলো ধুয়ে নিচ্ছি। আর জামা কাপড় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না বেশ ভালো লাগে। তো দেখো এখন কালকের থেকে আর বৃষ্টি হয়নি, পরশুদিনকে বৃষ্টি হয়েছিল, তো কালকে থেকে আর বৃষ্টি হয়নি, বেশ শুকনো আছে। তো আজকে না সারাদিনই বৃষ্টি হয়নি, বৃষ্টির ভয় লাগছিল যে বৃষ্টি হলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে না। তো দেখলাম না 2-3 ঘন্টা পরে মেলে দিয়েছিলাম মনে হয় 10টার দিকে, কিন্তু দেখি 12টার দিকে পুরো সব শুকিয়ে গিয়েছে একদম, রৌদ্রে সব গরম হয়ে গিয়েছে। তো বেশ আনন্দ লাগছিল। তো ভাবছিলাম যে জামা কাপড়গুলো গোছানো শেয়ার করব, কিন্তু সে হয়নি। আমার ফোনে না সমস্যা হচ্ছে, পুরাতন ফোন যেহেতু, তো প্রচুর পরিমাণে ভিডিও নিতে পারছে না, তো প্রচুর সমস্যা হচ্ছে। তো সেই জন্য এই অল্প অল্প করেই ভিডিও দিচ্ছি তোমাদের সঙ্গে। তবু আজকে ভিডিওটা বেশ ভালো বড় হয়েছে। তো বন্ধুরা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে নিও, কী করো, বড় হয়ে গিয়েছে। আর কাজ করতে করতে না সে প্রচুর পরিমাণে শেয়ার করেছি, তো ভাবছি যে ডিলিট করে দেবো, তা ভাবছি কষ্ট করে যে কালে ভিডিও করেছি তো একটু দিয়ে দিই। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু কিছু কথা বলার আছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে। তো বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তো প্রচুর মানে সমস্যার মধ্যেই থাকতে হয়, বাচ্চা রয়েছে। তো তো দেখো আমার মাম্মাম যাই হোক এখন বারান্দায় আছে, তো আমি ভালোভাবে আমার নাইটিগুলো দেখো মেলে দিয়ে নিচ্ছি। তো আমার মাম্মামের ওই কাঁথাগুলো না প্রায় শুকিয়ে গিয়েছে, সকালে মেলে দিয়েছিলাম তো, আর সেই থেকে রোদ হচ্ছে পুরো আজকে একটানা। তো তারপর হচ্ছে ভাবছিলাম যে কাঠগুলো আজকে মেলে দেবো, প্রচুর ভিজে আছে। আর হচ্ছে কদিন রৌদ্র দিয়েছিলাম, তো তবুও আছে, এখন পোকা ভর্তি আছে। তো একটু রৌদ্র দেবো ভেবেছিলাম, কিন্তু সময় আর হয়নি। তো আজকে আর কাঠ মেলে দেওয়া হয়নি, কালকে মেলে দিয়েছিলাম, দিয়ে আবার তুলে নিয়েছিলাম, যেহেতু আকাশ না প্রচুর মেঘলা করেছিল, কিন্তু বৃষ্টি হয়নি। আমি ভেবেছিলাম যে বৃষ্টি আসবে, তো দেখলাম না আকাশ মেঘ করেছে, বৃষ্টি হয়নি। তো দেখো আমার জামা কাপড়গুলো ভালোভাবে মেলে দিয়ে নিচ্ছি। জামা কাপড় বলতে বেশ এই কয়েকটা আমার নাইটি, না আমার হাজব্যান্ডের লুঙ্গি, আমার মামামের একটা জামা কাপড় ছিল মনে হয় প্যান্ট, তো এগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে মেলে দেওয়া হয়ে গিয়েছে। আর রৌদ্র রয়েছে তো বেশ ভালো লাগছিল। তো দেখেছো এই দরজাটা থেকে কীরকম আলো আসছে, ক্যামেরা করছি কীরকম কালো হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে এই বোতল ছিল কিছু খালি, তো সেই বোতলগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছে। আর আগের দিন হচ্ছে পানি নিয়ে এসেছিলাম টাইম কলে, তো সেই পানিগুলো না থলে থেকে বার করাই হয়নি। আমার মাম্মাম দুষ্টু করেছিল, সকাল থেকে কাজ করছিলাম, শেয়ার হয়নি। আর ক্যামেরায় শেয়ার করবো বলে ওই জন্য আর একটু হেলা করেছিলাম। তো দেখো বন্ধুরা, ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, নেওয়ার পরে না দেখো কত বাসন হয়েছে। তো এগুলো হচ্ছে এঁটো কাটা বাসন। তো দেখো মানে সকালের খাওয়ার পরের থেকে বাসন। তো তারপরে দেখেন এই কড়ার এই সরপোশগুলো, তারপরে হচ্ছে এই র্যাকের এই জিনিসগুলো না এখানেই থেকে থেকে প্রচুর পরিমাণে ময়লা পড়ে গিয়েছে। তো যেহেতু না এগুলো সবসময় ব্যবহার করা হয় না তেমন, তবুও ব্যবহার হয় বেশ। তো এর থেকে না আরও অনেক জিনিস আছে আমার ঘরে গোছানো, তো সেগুলো না ধুলো পড়া নেই, আমি প্লাস্টিক করে গুছিয়ে রেখে দিয়েছি। তো এগুলো দরকার পড়ে মাঝে মধ্যে না, সেই জন্য এখানে গুছিয়ে রেখেছি। তো দেখি প্রচুর পরিমাণে হচ্ছে ধুলো পড়েছে। তো ভাবছি যে আজকের এই র্যাকটা মুছে পরিষ্কার করে কিচেন র্যাকটা আর গুছিয়ে রাখবো। আর পরিষ্কার করা থাকলে না বেশ ভালো লাগে। আর এইসব স্টিলের জিনিস তো, আর আমি না প্রথমে হচ্ছে বাসনগুলো মেজে এনে ওই গামলায় কিংবা বাইরে উপুর করে শুকিয়ে তারপর রেখে নিই, নইলে না স্টিলের র্যাক তো প্রচুর পরিমাণে জং পড়ে যায়। আমার এই র্যাকটার বয়স হচ্ছে 4 বছর, কিন্তু এখনও পর্যন্ত একটু জং পড়েনি, বেশ পরিষ্কার আছে। তো আমি পরিষ্কার করেই রাখি, মাঝে মধ্যে খুলে স্কচ ব্রাইট দিয়ে না ঘষে ঘষে পরিষ্কার করি, কোনো সমস্যাই হয় না। তো দেখো আমার বলছিলাম না আমার মাম্মা উঠে গিয়েছে, তো কীরকম জেদ করছে দেখো। তো আমি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছিলাম, একবার সকালে ঝাড় দিয়েছিলাম বাসি ঘর দোর, আবার ফের এখন এই রান্নার পরে একটু ময়লা হয়েছে। আমার মাম্মা আমাকে সুজি খেতে দিয়েছিলাম না, ও কী করেছে একটু ছড়িয়ে ফেলেছে, তো ভীষণ নোংরা হয়ে গিয়েছে। তো ভালোভাবে দেখো ঘর বারান্দা ফের ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো বাইরে তো এখন কী সুন্দর রৌদ্র বার হয়েছে, তো দেখো রৌদ্র আছে, তো আমার ক্যামেরাটা না রৌদ্রের জন্য একটু কালো হয়ে গিয়েছে তো ঘরের থেকে। তো দেখো বন্ধুরা, ভালোভাবে হচ্ছে ওই সব বাসনগুলো সব মাজবো বলে বার করে রেখেছি, কিছু কলপারে রেখে এসেছি
আর হচ্ছে কিছু এখন ওই পোটে রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা ভালোভাবে পোটটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার মামাকে একটু দাঁড় করিয়ে, তো দেখো তারপরে আমার মামামের কত বলে কয়ে কলে দাঁড় করিয়ে দিয়েছি, ও একটু পানি টেনে দিয়েছি, পানি খেচ্ছে। আর আমি হচ্ছে এই বাসনগুলো, কত বাসন এগুলো সব র্যাকের উপরে ছিল, তো ভালোভাবে পরিষ্কার করে মেজে নিচ্ছি। তো আমার মাম্মাম দেখো ও দেখছে আমাকে নিয়ে, আমি যা করছি ও তাই করছে, তারপরে ও হচ্ছে ডাব্বু নেবে বলে এইসব করছে। তো এরকম করে করে খেলা করে, একটু পানি খেতে না পছন্দ করে। তো তবু দেখো আমার মাম্মাম ভীষণ ভালো, ও গায়ে এখনও পানি মাখেনি। তো আমি যখন গায়ে দিই তখনই মাখি, নইলে ওই হাতেই খেলা করে। তো ভিজে থাকে তো শরীর খারাপ করে, বাচ্চা যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যাওয়ার ভয় লাগে, যে সেই জন্য আমি আনতে চাই না, ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা, ওই জন্য জামা কাপড় আমি কাচি না। কাচলে না ও ভিজতে থাকে আর বিরক্ত লাগে, আর ওই শরীর খারাপ লেগে যায়, ওর আব্বু বাবাকে আমাকে। আর তারপরে হচ্ছে ওষুধ খেতে চায় না, ওষুধ খাওয়াতে গেলে প্রচুর সমস্যা করে, আর গলায় বেঁধে যায় ওষুধ খাওয়াতে গেলে, ড্রপে করে তাই ওষুধ খাওয়াতে হয়। তো দেখো ভালোভাবে ওই কড়াইটাই তো রান্না করা হয় না, মাঝে মধ্যেই রান্না করি। তো যাই হোক এমনি আমি ডাং ছাড়া কড়াই রান্না করতে বেশ ভালো লাগে, আর আমার ওই কড়াইটা খুব পছন্দের কড়া। তো সেই জন্য তো দেখো এই নাকড়িগুলো সব সাঁড়াশি পুরো সব কিছু, বেলুন চাকি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু প্রচুর পরিমাণে ধুলো পড়ছে। তো ভালোভাবে দেখো মেজে নিচ্ছি। আর আমার মাম্মাম দেখো পানি নিয়েই খেলা করছে। তো দেখো বন্ধুরা ভালোভাবে বাটি টাটিগুলো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। কিছু ব্যবহারের জিনিস সবগুলোই ব্যবহার করি প্রায়শই, তো কিছু কম ব্যবহার হয় আর কিছু প্রতিনিয়ত ব্যবহার হয়। তো দেখো বন্ধুরা এই প্যানটা না কি সুন্দর, বেশ ছোট্ট মতো, আর ম্যাগি কিংবা সুজি জাল দিতে কিংবা কোনো কিছু ভাজতে বেশ ভালো লাগে। তো এতে না ডিম ভাজলে না উঠতে চায় না, যেহেতু এখন নূতন তো। আর একটু রান্না করে করে গরম করে তেল তালা মতো হয়ে গেলে না বেশ উঠতে চায়। এবার এই কালো কড়াইটা তো প্রচুর মাছ টাছ ভাজতে গেলে বেশ সুবিধা হয়, কি সুন্দর উঠে যায়, আমার তো বেশ ভালো লাগে। ওই জন্য না ওইটা আর পরিষ্কার করা হয় না, আমিও গ্রাহ্য করি না, যেহেতু মাছ তুলতে নইলে অসুবিধা হয় প্রচুর পরিমাণে। তো দেখো বন্ধুরা হচ্ছে এই জামবাটিটাও ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তারপর মেজে নিচ্ছি। তারপরে দেখো আমার এই ব্যবহার করা আজকে রান্না করা এইসব বাসনগুলো ভালোভাবে মেজে নিচ্ছি। আর ক্যামেরা কখন এরকম যে সমস্যা হচ্ছে তুলনায় আমি বুঝতেই পারছি না, যেহেতু অনেক পুরাতন ফোন, কীরকম ফটো কাঁপছে দেখছো, আমি বুঝতেই পারি না, আমি এডিট করতে গিয়ে বুঝতে পেরেছি যে এরকম সমস্যা হয়েছে। তো ভালোভাবে এই কড়া টোড়াগুলো ভালোভাবে মেজে নিচ্ছি। ওই যে কালো কড়াটা ওই যে, তো বন্ধুরা দেখো স্কিপ করে যাও, কি করব কালো কড়াটা তো বেশ ভালো করে বাসনগুলো আমি মেজে নিচ্ছি। আর আমার বাসন মাজতে না বেশ ভালো লাগে। আর আমি যেখানে যাই না মানে আমার সংসারের জিনিসের প্রতি প্রচুর টান, প্রচুর আকর্ষণ, মনে হয় এই জিনিস কিনি ওই জিনিস কিনি। আমার হাজব্যান্ডের কাছে প্রচুর বকাও খায়। আমার মায়ের সঙ্গে কোথাও গেলে মানে এইসব থালা বাসন, তারপর সংসারের যে কোনো জিনিস কিনতে প্রচুর পছন্দ করি। তো আমার মাকে বললে না বেশ কিনেও দেয়, আমার হাজব্যান্ড একটু বকাবকি করে, পরে আবার কিনে দেয়। তো এখন আমার এই চাউমিন ভাজে যে খুন্তি, ওই খুন্তি প্রচুর পছন্দ। তো ভাবছি যে একটা কিনবো, তো তবুও সে কেনা আর হয়নি, কোথাও কোনো দিন বাজারে গেলে কিনবো, আমার খুব ভালো লাগে ওই খুন্তিগুলো। এই কড়াইটাও এরকম প্রচুর আমার শখের কড়া। এই কড়াটা তো একদিন আমি আমাদের অন্য বাজারে, এখানে আশেপাশে অন্য বাজারে গিয়ে খুঁজেছি তো পাইনি, ফিরে এসেছি, অন্য একটা অ্যালুমিনিয়ামের বাটি কিনে চলে। তারপর হচ্ছে আমার মায়ের সঙ্গে আমার মাম্মাকে ডাক্তারবাড়ি নিয়ে গেছিলাম, তো সেখান থেকে দেখি সেখানেও বাজার বেশ উন্নত মানের, তো সেখান থেকে এই কড়াটা কিনে এনেছি। তো প্রচুর পছন্দের, আমি এনে সঙ্গে সঙ্গেই রান্না করি, তো এখনও রান্না করি। তো ওর সরপোষটা না এখনও কেনা হয়নি, তো একদিন কিনতে গিয়েছিলাম কিন্তু ওর মাপের হচ্ছিল না, তো ওই বাসন দিয়েই চাপা দিয়ে চলুক, তাহলে পরে আবার সরপোষ কিনবো। ও তার মধ্যে হচ্ছে আমাদের এখানে আইসিডিএস স্কুল একটু দূরে, তো একজন হচ্ছে আমাদের টিফিন নিয়ে যায় আমার মাম্মামের, তো মাসে কিছু পরিমাণ টাকা দিতে হয়। তো যাই হোক, তো তিনি এসেছিলেন, সেই জন্য হচ্ছে একটু ক্যামেরা বন্ধ ছিল। তো তারপরে দেখো এই ঝুড়িটা ভালোভাবে মেজে নিচ্ছি। তো মেজে ভালোভাবে দেখো ওই মেজে রাখা কড়া টড়াগুলো ভালোভাবে, হাঁড়ি সব কিছু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর আমার মাম্মাম দেখো পানি ঘেটছে, আমি এক ঘাটে কলটা আনছি আর কি, এক হাতে ধুচ্ছি, কিন্তু ধুতে বেশ সময় লেগেছিলো। কিন্তু তোমাদের সঙ্গে না মানে দ্রুত শেয়ার করছি আর ভিডিও কাটিং করে শেয়ার করেছি, তো সেই জন্য না মনে হচ্ছে যে যেই সেই হয়ে গিয়েছে, কিন্তু প্রচুর সময় লেগেছিলো। তো তবুও আমি মানে 12টার মধ্যে আমার সব কাজ করাই হয়ে গিয়েছিলো। আর আমার না একটু কাজ করতে, সকাল সকাল উঠে কাজ করলে দ্রুত কাজ হয়ে যায় আর বেশ ভালো লাগে, আর একটু দেরি হয়ে গেলে না প্রচুর সমস্যা হয়, আর আমার একদমই ভালো লাগে না। তো এইভাবে বেশ ধুয়ে এগুলো ব্যবহার করার কিছু থাকে, তো সবগুলো ভালোভাবে যেগুলো রৌদ্র দেওয়া সেগুলো রৌদ্র দিয়ে শুকিয়ে নিয়েছি। তো পুরো সব বাসনগুলো ধুয়ে রৌদ্র দিয়ে শুকিয়ে
তারপর হচ্ছে র্যাকে সাজিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো কি সুন্দর দেখাচ্ছে আমার কিচেনটা। তো বন্ধুরা সকলে ভালো থাকবে, অনেক অনেক বেশি ভালো থাকবে। আমি এবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো। অনেক ভালো থেকো, অনেক আমাকে সাপোর্ট করো। টাটা, সকলে অনেক অনেক বেশি ভালো থেকো। ধন্যবাদ সকলকে, টাটা।